কেউ জল চাইলে গেলাসখানা ওইভাবে এখানে বসিয়ে দিতে নেই। ওকে বলো নিজের হাতে গেলাসখানা আমার হাতে তুলে দিতে। এখন যাও, গিয়ে কর্তার হাতে ওই গেলাসখানা তুলে দাও। আর যদি না দিই? শালাবাবু, শালাবাবু, আমি বলছিলাম কি, নিয়েই নাও না, জলই তো। তা কি করে হয় জামাইবাবু? এই আবাসিকে একদিন একজন এক গ্লাস জল আমার মুখে ছুঁড়ে মেরেছিল। তাকেই নিজের হাতে ওই জলের গ্লাস তুলে দিতে হবে। কাদম্বিনী, তুমি এসব কি কথা বলছো? দেখতে পাচ্ছ আমরা এমনিতেই বিপদের মধ্যে পড়ে গেছি। চুপ করো, এই সমস্ত কথা বলো না। দাও না ওনার হাতে জলের গ্লাসটা তুলে। কেন কেন তুলে দেবো ওনার হাতে জলের গ্লাস? আমি ওনাকে আগের দিন অপমান করেছিলাম, তাই তো? বেশ করেছি। আমাদেরকে অপমান করলে তার সাজা ওনাকে পেতেই হবে। জলের গ্লাস দেব না, দেব না। ওনার হাতে জলের গ্লাসখানা তুলে দেব না। ওনার সাহস হয় কি করে? হ্যাঁ, আমাদের স্কুলে ঢুকে আমাদেরকেই ভয় দেখাচ্ছেন? কোন অধিকারে? আগে কর্তা, এতে এখানেই আছি। এই খুড়োর কপালে নল ঠেকিয়ে রেখেছি তো। ও দিদি, ওহন কি হইবে? ওনারা যে মেরে ফেলবেন কোনো মশারে। ইচ্ছে করলে ওই গেলাসের জল তোমার মুখে আমি ছুঁড়ে মারতে পারতাম। কিন্তু না, আমি সেটি করব না। তুমি আমার ছাত্রী, আমি তোমার মাস্টার। ব্যাপারটা নোংরামি হয়ে যেত। ওই গ্লাসের জল স্পর্শ করলে আমার নরকবাস হবে। আপনার সেখানেও ঠাঁই হবে কিনা সন্দেহ। শালাবাবু, শালাবাবু, বলছিলাম অনেকক্ষণ তো হলো, এবার চলো। কোথায় যাবো জামাইবাবু? এখনো তো ক্লাসই শুরু হলো না। হারাধন, কর্তা, বিবিজান কোথায়? এখানে যে মেয়েটি সবচেয়ে বেশি রেগে আছে। তাকে নতুন পাঠ পড়াতে হবে না? জীব
ये सब क्या हो रहा है? এই তো বিভীষণ, বিভীষণ তোমার বিটিকে এই স্কুলে ভর্তি করবে ভেবেছিলে না? এই স্কুলটা আমি কিনে নিয়েছি। আজ থেকে এখানে নতুন পাঠ পড়ানো হবে। মেয়েরা শুধু শুধু পুঁতি পড়ে লেখাপড়া শিখে দিগ্গজ হবে, তা আবার হয় নাকি? একটু নাচ শিখবে, একটু গান শিখবে। বিভীষণ, ঘুমুর দেখি। রূপার যৌবনের জোরে প্রাণ কেড়ে নিয়েছে, স্বর্গ থেকে সোনা নাগর মরতে এসেছে। আমাদের মাস্টারমশাই আমাদেরকে কিন্তু অনেক বিষয়ে পাঠ পড়ান। আমাদের গণিত শেখান, আমাদের ইংরেজি শেখান, বিজ্ঞান শেখান, সব নিজেই শেখান আমাদের। আপনি যে নতুন বিষয়ে পাঠ পড়াবেন বলছেন, সেই বিষয়ে পাঠ কি নিজেই শেখাবেন? কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা! সংশোধন, আরাধন, এই বাড়ি আজকে আমি জ্বালিয়ে দেব, সবাইকে পুড়িয়ে মারবো। আমার রাগ তুমি এখনো দেখোনি। हट जाइए। चलो उत्तर बेटा, आज तुम्हारा शेष दिन। কি অবস্থা করি তোমার দেখো। তারকা মাস্টার ভেতরে কি করে এলো? এখন কি হবে কর্তা? শশধরকে বলো বন্দুকটা নিয়ে আসতে। আমি যাচ্ছি। বেশ হচ্ছে, আমি খবর পাঠিয়েছিলাম মাস্টারমশাইকে অনেক আগে। এবার মাস্টারমশাই এসে পড়েছেন, এবার সবাই বুঝবে। খোড়ামশাই, খোড়ামশাই, আপনি ওগুলো লইয়া যান, তোমরা বাইরে যাও। বাকি ছাত্রীরা কোথায়? শালাবাবু, এবার কি হবে? চলো পালাও, পালাও, পালাও। বাবা, কোথায় ছেনো দত্তর বেটা? কোথায়? আজ তোমার একদিন কি আমার একদিন।
প্রাণকেষ্ট দত্ত, আজ তোমার শেষ দিন। তোমরা সবাই বাইরে এসো, আমি ওদের দেখছি। আগুন লেগে গেছে তো, আগুন! কে কোথায় আছো? বাঁচাও! আগুন লেগে গেছে, মাস্টারমশাই, মাস্টারমশাই, আগুন লেগে গেছে, বাঁচান! মাস্টারমশাই! দাঁড়াও সামনে দাঁড়াও। এর মধ্যে থেকেই আমাদের বেরোতে হবে, আমাদের সবাইকে বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও, কি করা যায় বলো তো? হ্যাঁ বাবারে, এই হারাধন বঙ্গীর, এই শালারে, এই এই সর্বহত্যার বেটা, সাহস লাগে সামনে আয়। নাও, এগুলো গায়ে জড়িয়ে নাও। নাও 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 নাও, খোলো, গায়ে দিয়ে নাও, গায়ে দিয়ে নাও। তাড়াতাড়ি উমা, তাড়াতাড়ি এসো 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 এসো, এখান দিয়ে বেরোতে হবে। এসো, ভয় পেও না, কিচ্ছু হবে না। স্বর্ণ যাও যাও যাও, স্বর্ণ দেরি করো না। এসো এসো। দিদি তুমি আমার কথা পরে ভাববে, আগে ঠিক করে গায়ে জড়াও। চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো প্রতিমা, চলো। সাবধানে। ও দিদি, আমি পারবো না গো, আমি পারবো না। পারবে প্রতিমা, পারবে, নিশ্চয়ই পারবে। এসো, যাও, ওরা যেভাবে গেল যাও যাও যাও, তাড়াতাড়ি। দারোগা, দারোগা, ভিতরে আগুন লাগছে, কাদম্বিনী ভিতরে আটকায় পড়েছে। কি আগুন লাগছে? কাদম্বিনী, কাদম্বিনী, সারা দাও কাদম্বিনী। মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি এখানে। কাদম্বিনী, আমি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করবে। আমি একটা কম্বল ছুঁড়ে দিচ্ছি, সেই কম্বলটা গায়ে জড়াও, আমি আসছি। আচ্ছা মাস্টার মশাই। কাদম্বিনী, চলো চলো চলো, ভয় পেও না, কিচ্ছু হবে না। চলো 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 কাদম্বিনী। চলো কাদম্বিনী, চলো। ও দিদি, আমার মন কইতাছিল জানো, এখন বড় বিপদ আসতেছে। এটাই হয়েছে, তোমার ঠাউরবো দাদার খবর লইয়া ফিরাইছে। এই তো আপনি কাপি কোন না কি হয়েছে? মানে বিপদ ভঞ্জন রাধা মাধব রক্ষে করো। কি হয়েছে গো ঠাকুরপো? হ্যাঁ, ওঠান, তারকানাথ বাবু স্কুলে নাকি অগ্নিকাণ্ড ঘটেছে। কি আগুন লাগছে? হ্যাঁ, আমি খানিক দূর গিয়েছিলাম, তারপর খবর দিতে এলাম।
কি সর্বনাশ, দাদা সুস্থ আছে তো? হ্যাঁ সুস্থ আছেন, খুব একটা বেশি বিপদ হয়নি। রাধা মাধব রক্ষে করো গো, আমার দাদারে বাঁচাও, রক্ষে করো। পিসিমা, আমি একবার যাব ওখানে। কাকাবাবু তো যাবেনই, আমি যাই সাথে। ওই আবাসিকের ছাত্রীদের সঙ্গে উল্টো দিকের বাগান বাড়ির মালিক প্রাণকেষ্টবাবুর যথেষ্ট রেশারেশি আছে। তাতে মামাবাবুও জড়িয়ে পড়েছেন শিক্ষক হিসাবে। জ্যাঠাইমা, প্রাণকেষ্টবাবুর কিন্তু ক্ষমতা যথেষ্ট, আর তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। তিনি নিশ্চয় কিছু ঘটিয়েছেন। ওখানে বিধুমুখীর যাওয়া একেবারেই ঠিক হবে না। আর কৃষ্ণা কইতাছিল অগলের লগে না, ওই কাদম্বিনী বসুর লগেই সব সমস্যা। আর তাছাড়া দিদি, মাইয়া মানুষের এত সাহস ভালো না। এইটা কে বুঝাইবো? দাদাই তো ভালো ছাত্রীর পাইলে সব কিছু ভুললা যায়। হ্যাঁ বিধু, তোর ওখানে যাওয়ানোর কোনো দরকার নাই। আর ঠাউরপো, তুমি অহন কিছু খাইয়া লাও, পরে যাইয়া একবার দেখা আসবা খন। দাদারে যে কে বুঝাইবো হেইটা আমি জানি না। দিদি, বাবা মশাই কখন ফিরবেন? আমার কিন্তু খুব ভয় করছে। আর কাদম্বিনী দিদির কিছু হয়নি তো? না না, তুই ভয় পাস না ভাই, কাকাবাবু তো বললেন বাবা মশাইয়ের কিচ্ছু হয়নি। তুই আয়, ঘরে যাবে, চলে আয়। দেখছো সুরবালা, পুলাটা কেমন ভয় পাইছে। দাদার এই সব দিকে কোনো নজর আছে? হ্যাঁ তো খালি স্কুল আর আবাসিক নিয়ে মাইতে আছে। কই আগে তো এত ঝঞ্ঝাট ছিল না বাপু। এই ভাগলপুরের মাইয়াটা যবে থেকে আইছে তবে থেকে ধুন্দুমার বাইধ্যা গেছে। কেন যে দাদা এই মাইয়াটারে নিয়ে আসলো? জ্যাঠাইমা, ওই মেয়েটি কিন্তু বিধুমুখীর ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে, আপনি একটু খেয়াল রাখবেন। আসলে হিন্দুদের সবাই প্রায় শুনি মেয়েদের লেখাপড়া আর বিবিয়ানির জন্য তারা সকলেই খুব বিরক্ত, আর তারা সকলে মামা বাবুর স্কুলের ছাত্রীদের নামই করেন। লাইগাই তো বাবা মশাইরে কতবার লিখছি, তিনি না আইলে না বিধুমুখীর কোনো গতি হইব, না দাদার এই পাগলামি কমবো। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, গঙ্গা গঙ্গা। বাবা মশাই, মা, বাবা মশাই আপনারা আয়া পড়ছেন? কল্যাণ হোক। এখনো থান খান ছাড়ো নাই বড় খুকি? মা, থাক মা, দ্বারকারে দেখতেছি না। আমার নাতি নাতনিগুলা কই? বাবা মশাই আপনার আগে ভিতরে আসেন, একটু বিশ্রাম নেবেন তো? আসেন আসেন। এই বাসা খান দাদায় নতুন ভাড়ায় নিছে, আপনারা খুঁজতে পাইলেন কেমনে? আপনার কোনো পত্তরও তো পাই নাই বাবা মশাই। এইটা তো তুমি জানো বড় খুকি, তোমার দাদারে আমি পত্র লিখুম না। তোমাকে পুরাতন বাসায় গেছিলাম, হারাই কইল যে তোমরা এখন এই বাসায় আইছো। আরে শশাঙ্ক না? হ্যাঁ তালি মশাই,
আপনি আমাকে চিনতে পেরেছেন? কল্যাণ হোক। মন মতো এদিকে এসো। তাহলে মশাই আমার পুত্র মন মতো, প্রণাম করো। কল্যাণ হোক। কেমন আছো সুরবালা? দূরে খাড়াই আছো কেন? থাক থাক, ভালো আছো তো? শুভমস্তু। দারুকারে দেখতেছি না কেন বড় খুকি? সে কি এত সকাল সকালই কাম কাজে গেছে?